अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। ও তখন থেকে মশাটা কানের কাছে ভ্যান ভ্যান করছে। এটা দেখছি জ্বালিয়ে মারলো। আচ্ছা আচ্ছাকে সাহায্য করে দিলাম, আর এ তো সামান্য মশা। এই বড় বড় বুক নিয়ে না ঝেড়ে মশাটা মারো তো দেখি। এ তো আমার বাঁ হাতের, না মানে মানে দু হাতের কাজ। এই দেখুন দেখুন, একেবারে এক থাবড়ায়। একটা মশা মারতে গিয়ে তো একেবারে ভিড়মি খেয়ে পড়লে। ইয়ে মানে মানে ওই অনেকদিন অভ্যাস নেই তো, তাই বোধহয়। তাই তাই না করে রাজ্যের কোথায় কি হচ্ছে সেসব খবর একটু খুলে বলো তো। শান্তি শান্তি শান্তি। ওছো ঠেলা, এ আবার ধ্যানে বসতো নাকি? না না, রাজ্যের সব জায়গায় শুধুই শান্তি। মিলেমিশে আছি মোরা, আহা কি শান্তি। চোখে মুখে নেই দেখো এক ফোঁটা ক্লান্তি। কিন্তু এমন সুখের সময়ে গোপালকে দেখছি না কেন? সে বেশ বহাল তবিয়াতেই আছে। ও বটে, তা তিনি কোথায় কি করছেন শুনি? শুনেছি গোপাল নাকি বাড়িতে বসে বই নাকি একটা লিখছে। হ্যাঁ? গোপাল বই লিখছে? এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মানে একেবারে বই? সত্যি গোপাল পারেও বটে বাবা। কিন্তু মহারাজ, এইভাবে রাজসভায় না এসে এই চুপি চুপি নিজের কাজ করাটা কি ঠিক হচ্ছে? ঠিকই তো, তাহলে ব্যাটাকে একেবারে বেঁধে নিয়ে চলে আসি। এই এখনই ওসব বাঁধাবাঁধি না করে গোপালকে বরং তাড়াতাড়ি রাজসভায় হাজির হতে বলো। আমি এখনই খবর পাঠিয়ে দিচ্ছি মহারাজ। গোপাল একবার আসুক সামনে, তারপর ঠিক খুঁচিয়ে বার করবো ব্যাপারটা। এবার তাহলে মজার ধাঁধাগুলো সাজিয়ে ফেলি। না না না, তার আগে কয়েকটা বুদ্ধির প্রশ্ন ভেবে নিই তো। উনি বসে বসে বই নাকি চাই লিখবেন, আর আমার হয়েছে জ্বালা। গিন্নির ঠিক কোন জায়গাটা জ্বলছে শুনি? বলছি বলে আবার ফোড়ন কাটা হচ্ছে। জিড়ে ফোড়ন এসব তো তুমি সামলাও গিন্নি। সেই জন্যেই তো বলছি, বলি বাড়িতে এমন গ্যাঁট হয়ে বসে থাকলে কি আর পেট চলবে? একটু ধৈর্য ধরো, আমার এই বই ছাপা হবে, আর তারপর ওই বই ছাড় পোকায় খাবে গো। না গো না, এই বই বিক্রি করে অনেক টাকা আসবে। একেই বলে গাছে কাঁঠাল আর গোপে তেল। ও দাদু, কই গো, কত দূর হলো? আরে এই কি আর অত তাড়াহুড়ো করার জিনিস? না না দাদু, তুমি বরং তাহলে ধরে ধরেই লেখো। ব্যাস, এবার আর কি গো, পঙ্গপাল এসে গেছে, আর তোমায় আটকায় কে? মহারাজ জরুরি তলব করেছেন। এই কথাটাই তো ভাবছিলাম, এখনো কেন ডাক এলো না? গিয়ে বলো কালকে যাব। না 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 না, সে হবে না। মহারাজ আজকেই হাজির হতে বলেছেন। বেশ, তবে না হয় এখনই দেখা করে আসি, তোদের সাথে পরে কথা বলবো। তোর আমরা এত কষ্ট করে এলাম, আর গোপাল দাদু চলে গেল। মহারাজাধিরাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। আরে বাবা, এই কদিনে তো দেখছি একেবারে হাঁক ডাকও বদলে ফেলেছো। গোপাল কি আর এখন আমাদের মতো সাধারণ মানুষ মহারাজ? আরে আরে তাই তো। গোপাল না মানে শ্রীযুক্ত বাবু গোপাল ভাঁড় তো এখন আবার লেখক। ওই যাকে বলে সাক্ষাৎ জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, বিদ্যার সাগরও বলা যেতে পারে। বটে, আগে থেকেই সব ঠিক করা আছে মনে হচ্ছে। তবে মহারাজ, গোপালকে এখনই একটা উপাচার
তীর্থ উপাধি দিয়ে দিন। তাও দেওয়া যেতে পারে, মানে ওই জ্ঞান তীর্থ তীর্থ। হ্যাঁ হ্যাঁ, সবারই তো মনে মনে একটু স্বাদ থাকে। কি বলো গোপাল? মহারাজ, চীনা বামুনের কি আর পইতে লাগে? হচ্ছে উপাধির কথা, আর তুমি কোত্থেকে বামুনকে নিয়ে এলে? না মানে ওই মানুষ প্রকৃত জ্ঞানী হলে তার আর উপাধির কি দরকার মহারাজ? এ তো দেখছি ঘুরিয়ে আমাকেই ঠকে দিল। মনে হচ্ছে গোপালকে গিয়ে এক্ষুনি একটা গাঁটটা মারি। তা গোপাল, তুমি কি এমন জ্ঞানী হয়ে গেছো যে একেবারে বই লিখতে শুরু করলে? মনে হচ্ছে সবাই মিলে মহারাজের কান ভারী করে দিয়েছে। বেশ মেপে চুপে কথা বলতে হবে। এই ওরকম পিটপিট করে না তাকিয়ে ঝটপট বলো তো ব্যাপারটা কি? এই এদিক ওদিক থেকে যতটুকু জেনেছি তাই একটু লিখে রাখছি মহারাজ। যেন বিনয়ের অবতার। আর বইয়ের শেষে আপনার কীর্তি নিয়েও কয়েক পাতা লিখবো। ওই আপনি কত মহান। অত তেল মাখাতে হবে না, তুমি না বললেও সবাই আমাকে চেনে আর জানে। আরে ঝগড়া থামাও। তা বইটা কিসের গোপাল, মানে ঠিক কোন বিষয়ের? সাধারণ জ্ঞান মহারাজ। গোপালের মতো অসাধারণ লোক শেষে কিনা সাধারণ জ্ঞানের বই লিখছে, হ্যাঁ? সত্যি গোপাল, তুমি আর দেখে দেখে লেখার কিছু পেলে না, শেষে কিনা সাধারণ জ্ঞান। সবাইকে পড়াতে হবে। নিশ্চয়ই পড়াবেন। যার এটা নেই সেই পড়বে, আর যার আছে তার পড়ার দরকার নেই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গোপাল। এটাই সত্যি। আর আপনি তো জানেন মহারাজ, সত্যি কথা একটু তেতোই হয়। এই, এখন সবার ছুটি, যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ওহ, পাকা ফল আর বাহারি ফুলের গন্ধে বাগানটা যেন একেবারে মোমো করছে। ওইদিকে আকাশে সাদা হাঁসের দল, চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। হবেতেই হু হ্যাঁ করে ছেড়ে দিচ্ছে। মনে হচ্ছে মহারাজের মেজাজটা এখনো খিঁচড়ে রয়েছে। এবার তাহলে আচ্ছা করে ঘেঁটে দিতে হবে। বুঝতে পারছি না, না না, কিছুতেই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরে গেছি মহারাজ, গোপালের ভাষণ শুনে আপনার মেজাজটা এখনো তেতো হয়ে আছে। গোপাল যেন নিজেকে ভীষণ জ্ঞানী ভাবছে। শুধু তাই নয়, ও তো একেবারে আপনার ওপর দিয়ে যেতে চাইছে। তাই তো দেখছি। এইভাবে গোপাল শুধু আপনার নয়, এই রাজ্যের অপমান করছে। আমিও দেখছি এবার গোপালের সাধারণ জ্ঞান বিদ্যা কতদূর, এবার আমিও সেটা দেখছি। নিজের পেটে কি পড়বে তা ঠিক নেই, উনি এখন পায়রাকে খাওয়াচ্ছেন। ভুলে গেলে গিন্নি, জীবে প্রেম পরম ধর্ম। তোমার ধর্ম তোমার কাছেই রাখো, আমাকে শোনাতে এসো না। কিন্তু ওদিকে আমরা যা শুনে এলুম। হ্যাঁ গো দাদু, শুনলে তোমার ওই যে কটা চুল আছে সব খাড়া হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু বেশ গুরুতরই মনে হচ্ছে। ওরে ওরে, কি সর্বনাশ হয়েছে রে। ওগো, এবার কি হবে? বোঝো ঠেলা, কোনো কথা না শুনেই হাউ হাউ করে শুরু করে দিল। তা হয়েছে কি সেটা তো বলবি। মহারাজ, মন্ত্রী মশাইকে সঙ্গে নিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে এসেছিলেন। ওদের মধ্যে কি সব যেন কথাবার্তা হচ্ছিল, আড়াল থেকে পুরোটা শুনতে পাইনি। তবে মনে হলো পণ্ডিত মশাই দলবল নিয়ে আসছেন। বুঝেছি, মহারাজ তার মানে একেবারে ময়দানে নেমে ঘুঁটি সাজাচ্ছেন। জানি মহারাজ যখন নিজে রাজসভায় ডেকে পাঠিয়েছেন, তখন জানি কিছু একটা হবেই হবে। সেসব কিছুই হবে না। কিছু হবে না মানে? আমি এখনো বলছি বন্ধ করো, তোমার ওই বই লেখা বন্ধ করো গো, বন্ধ করো। লেখা বন্ধ হবে না, তবে পণ্ডিতের মুখ বন্ধ হবে। সেটা আবার কি করে হবে? আর ভালো করে শোনো সবাই, যা বলছি ঠিক সেই মতো কাজ করবে। আরে, এ
এ তো দেখছি সদর দরজা একেবারে বন্ধ। মনে হচ্ছে ভেতরেও তো কেউ নেই। ভালো করে ঠেলে ঠুলে দেখ খোলে কিনা। না, কিছুতেই তো খুলছে না। এই যে গোপাল, আরে ও গোপাল, আরে বাইরে এসো, দেখি একবার বদন খানা। গোপাল, খাপটি মেরে বসে না থেকে সামনে এসো, দেখি চাঁদ তুমি কেমন জ্ঞানী হয়েছো। ওরে বাবা, এই যে হাঁকটা করে একেবারে পাড়া প্রতিবেশী সব এক করে দেবে গো। আরে বাইরে এসো, ওদিকে ও যে আবার কোথায় গেল? ভয় পেলে নাকি গোপাল? ওই তো আবার ডাকছে। নিখাত পেটে গা ঢাকা দিয়েছে। আমাদেরও তো তাই মনে হচ্ছে। এখন কি তবে ওর জন্য হাফ পিত্তেশ করে বসে থাকবো নাকি? বসে থাকা লাভ নেই, গোপাল দাদু বাড়ি নেই। সেটা তো দেখতেই পাচ্ছি, খবর পেয়ে আগে ভাগেই কেটে পড়েছে। পণ্ডিত মশাই, এই গোপাল দাদুকে কি কিছু বলতে হবে? বলা থাকলে বলুন, আমরাই না হয় শুনিয়ে দেব। কি একেবারে হরিদাস পাল সব, ওদের আমি খবর শুনিয়ে যাব। চলুন চলুন, বাবা শুধু শুধু আর সময় নষ্ট করে কি হবে? সে না হয় যাব, কিন্তু মুখে যা বলা হলো না, এবার সেই কাজ লিখে করে যাব। পণ্ডিত মশাইকে খেপিয়ে দিয়ে কাজ হয়েছে মনে হচ্ছে। এই গোপাল দাদু তো এটাই করতে বলেছিল নাকি? চুপ করে দেখ কি করে। এই আমি একেবারে বড় বড় করে লিখে দিলাম, মূর্খ। এটা কিন্তু দারুণ হয়েছে। একেবারে কাজের মতো কাজ হয়েছে। বেটা ভিতু, বেটা আমার সঙ্গে লাগবে, এসে যখন দেখবে দরজায় কি লেখা আছে, তখন টের পাবে কত ধানে কত চাল। তাহলে বাড়িতে গিয়ে কোনো কাজ হলো না বলছো? এক ফোঁটাও নয়, কিন্তু দরজায় লিখে এসেছি মূর্খ। বেশ করেছো, বেশ করেছো। এই যে পণ্ডিত মশাই, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন জানতে পেরেই ছুটে এসেছি। এই বাজে বকো না তো। কাল পণ্ডিত অত হাঁক ডাক করেও তোমার টিকির সন্ধান পেল না কেন? সেটা সম্ভব নাকি মহারাজ? হ্যাঁ, কেন 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 সম্ভব নয় কেন? আমার এই মাথা ভর্তি টাকে ঠিকই কোথায় যে সন্ধান পাবে? এই মানে এর টিকি তো সে টিকি নয়। বাজে কথা ছাড়ো, তুমি যদি বাড়িতে নাই ছিলে তো জানলে কি করে যে আমি গেছিলাম? আরে বাবা, তার জন্য বাড়িতে বসে থাকার কি দরকার? সদর দরজা দিয়ে ঢোকার মুখেই দেখলাম লেখা আছে মূর্খ। এত বড় করে নিজের নাম লিখে এসেছেন, তারপরে আর কিছুই বুঝতে অসুবিধে হয়নি। তার মানে আমি মূর্খ? আমি মূর্খ? আপনি নিজের নাম কি রাখবেন না রাখবেন তা বলার আমি কে? এই যে রাতকে দিন করে দিল। তাহলে আমি এখন চলি মহারাজ, বলা যায় না, আজ আবার যদি কেউ আমার খোঁজে আসে। সাধে কি আর বলে যে বেঁচেদের গাঁটে গাঁটে বুদ্ধি। এটা ঠিক কেমন টুপি পরিয়ে কেটে পড়লো। ওকে না, ওকে এত সহজে জব্দ করা যাবে না। ব্যাপারটা তো বেশ ভাবিয়ে তুললো দেখছি। না না না, ভেবে ভেবে একটা উপায় ঠিক বার করতেই হবে। মনে হচ্ছে মহারাজ গভীর কোনো চিন্তায় ডুবে রয়েছেন। মন্ত্রী, তা আছি বটে, মানে বেশ অনেকটাই ডুবে আছি। আপনার এই ডুবুরি যখন এসে গেছে তখন আর কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি ঠিক সাঁতরে আপনাকে পারে তুলব। হবে না, হবে না মন্ত্রী, হবে না। ব্যাটা ঠিক হড়কে বেরিয়ে যাবে। না, মহারাজ দেখছি এখনো নিজের জগতেই ঘুরপাক খাচ্ছে। গোপাল এবারেও ঠিক হড়কেই বেরিয়ে গেল। গোপাল যা যন্তর তাতে সোজা আঙুলে নয়, ওই আঙুল বেঁকিয়েই ঘি তুলতে হবে। তাহলে বলছো একটু অন্যরকম ভাবে গোপালের জ্ঞানের পরীক্ষা নিতে হবে? ঠিক তাই। হ্যাঁ,
যা করার ওই সভা পণ্ডিতকে দিয়েই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এ তো একেবারে ওই বীজ দিয়ে বীজ ঝাড়া। কে যে কার বীজ ছাড়বে সেটা দেখার জন্য এখন থেকেই আমার ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। বাবা গোপাল, ঘুঘু দেখেছো? এবার যে তোমায় ঘুঘুর ফাঁদও দেখতে হবে। যাও মন্ত্রী যাও, তাহলে পণ্ডিতকে বলো গোপালের সাথে তর্কযুদ্ধের জন্য তৈরি হতে। কি কি করতে হবে হ্যাঁ আমি সেগুলো পরে জানিয়ে দেবো। কি গোপাল, আজ যেন মেজাজটা বেশ ফুরফুর করছে। না না মহারাজ, সুরসুর করছে। সে কি? হ্যাঁ হ্যাঁ, ওই ডান হাতের তালুটা। তবে তো মনে হচ্ছে কপালে প্রাপ্তি যোগ আছে। প্রাপ্তি যোগ? তা আছে ওই কি। ও মা, দেখেছো মহারাজ কেমন দুষ্টু দুষ্টু হাসছে? তা গোপাল, তোমার বই লেখা কত দূর এগোলো? 3 জনের কাজ তো ওই প্রায় শেষের দিকে। 3 জন? হ্যাঁ মহারাজ, ওই যে কালি কলম মন লেখে 3 জন, ওই 3 জনকে বাগে নেই তো লিখতে হচ্ছে। বেশ বেশ বেশ, সে না হয় হলো, কিন্তু এদিকে আমার মনে যে একটা কাঁটা কদিন ধরেই খচখচ করছে, তার কি হবে গোপাল? কোন কাটা মহারাজ? এই আমাদের পণ্ডিত সত্যি সত্যি মূর্খ, নাকি তুমি সত্যি সত্যি জ্ঞানী? মনে হচ্ছে মহারাজ আমাদের দুজনকে লড়িয়ে দেবার ফোন দিয়ে এটেছে। হ্যাঁ মানে তোমাদের মধ্যে যদি একটা বুদ্ধির লড়াই হয়ে যায় তাহলেই তো সব মিটে যায়। যাকে বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি। যা ভেবেছি ঠিক তাই। এরা সব ভাঙবে তবু মচকাবে না। এবার দেখাবো মজা। ও, এইবার বুঝেছি, সেই জন্যই অত মুখ টিপে টিপে হাসি। বলি এতে আর অসুবিধের কি আছে মহারাজ? তবে আর কি পণ্ডিত, বাকিটা নিজেরাই বুঝে নাও। কিন্তু আমার যে একটা শর্ত আছে মহারাজ। বাহ বাহ, বেশ বেশ, তার শর্তটা কি শুনি? আমি একটি মাত্র প্রশ্ন করব আর একটি মাত্র প্রশ্নেরই উত্তর দেবো। আর এতেই জয় পরাজয় ঠিক হয়ে যাবে কি, তাই তো? বিলক্ষণ বিলক্ষণ, কিন্তু উত্তর সঠিক হতে হবে। তবে যে তারপরে কে কাকে কি শাস্তি দেবে সেটাও তোমরাই ঠিক করে নেবে। তাহলে আর হাতের কাজ ফেলে রেখে লাভ কি? পণ্ডিত দেখছি খুব লম্ফঝম্প করছে, তার মানে এর পেছনে মহারাজের প্রশ্রয় আছে। ওই তো গোপাল যেন মনে মনে কি সব মন্ত্র আওড়াচ্ছে, ওই ইষ্ট দেবতাকে স্মরণ করে নিচ্ছে মনে হয়। কি গোপাল, তৈরি তো? হ্যাঁ মহারাজ, আমি তৈরি। নাও নাও নাও, তর্ক যুদ্ধ শুরু করো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাবা, পণ্ডিত তো মনে হচ্ছে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। বেশ, তবে আমি প্রশ্ন শুরু করছি। 1 মিনিট 1 মিনিট পণ্ডিত মশাই, না মানে আপনার শর্তগুলো মনে আছে তো? মানে ওই একটা মাত্র প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ভালোই মনে আছে। তবে তো কোনো চিন্তাই নেই। এবার বলো তো গোপাল। 1 মিনিট 1 মিনিট পণ্ডিত মশাই। আবার কি হলো? না মানে আমিও আপনাকে একটা প্রশ্ন করার সুযোগ পাবো তো? উফ, কি মুশকিল। আরে পাবে বই কি। না, ওই আগে থেকে সব কথা হয়ে থাকলে একটু সুবিধে হয় আর কি। বেশ, এবার না হয় প্রশ্নটা করুন। তাহলে এবার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিন্তে করুন। গোপাল, তুমি বলো তো, পৃথিবীতে কোনটা আগে এসেছিল, মুরগি না মুরগির ডিম? সর্বনাশ, এর উত্তর কেউ জানে না। যা, গোপালের কি হবে? প্রশ্ন শুনে গোপালের মাথা খারাপ হয়ে গেছে। বলো গোপাল, বলো, পৃথিবীতে কোনটা আগে এসেছিল, মুরগি না মুরগির ডিম? এ তো সহজ প্রশ্ন, উত্তর হলো মুরগি। ওই দুম করে একটা উত্তর দিলেই তো আর চলবে না, সঠিক উত্তর দেওয়া চাই। সে না হয় আমি দিতেই পারি, কিন্তু শর্ত অনুযায়ী আমি যে ওই একটার বেশি প্রশ্নের উত্তর দেব না। আর আপনার যদি মনে হয় উত্তর ভুল, তাহলে আপনি প্রমাণ দিন। হ্যাঁ, হ্যাঁ
হ্যাঁ, আপনার একটা প্রশ্ন করার কথা ছিল আর তার জবাবও আমি দিয়ে দিয়েছি, তাই আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। এই রে পণ্ডিতকে তো আচ্ছা পেঁচে ফেললো দেখছি। বাবা, এই হলো গোপাল। আমরা যদি যাই ডালে ডালে, তাহলে ও যায় পাতায় পাতায়। এবার তবে আমার পালা। ইয়ে মানে তাই তো, হ্যাঁ তাই বটে। আমার প্রশ্নটা একটু অন্য রকম। এই এই অন্য রকমটা কি রকম? মানে হলো এই উত্তরের সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই নিজের শাস্তিটাও বেছে নিতে পারবেন, একটার সঙ্গে আরেকটা বিনামূল্যে। পণ্ডিত এবার গেল। পণ্ডিত মশাই, আমার প্রশ্ন হলো, আপনার সামনে দুটি রাস্তা আছে, হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা সারা জীবন আমার দাস হয়ে থাকা। আপনি কোনটা বাছবেন? এই রে কোনটা বাছি, কি উত্তর দিই? শর্ত অনুযায়ী একটা উত্তর যে আপনাকে দিতেই হবে। পণ্ডিতকে তো আচ্ছা পেঁচে ফেলেছে তো গোপাল। তাহলে ওই তোমার দাস হয় না হয় না, মানে এছাড়া আর উপায় কি? মহারাজ, যদি ওনার উত্তর সঠিক হয় তাহলে ওনাকে আমার চাকর হতে বলুন, আর না হলে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিন। আমার ঘাট হয়েছে, আমি আমার হার স্বীকার করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর গোপাল বললে আমি গোটা রাজ্য ঘুরে বলে আসবো গোপাল সত্যি জ্ঞানী। গোপাল, এবারের মতন আমায় ছেড়ে দাও। তা বললে তো হবে না, যুদ্ধ যুদ্ধই। পণ্ডিতকে ছেড়ে দাও গোপাল। এইসব আসলে আমারই বুদ্ধি। তুমি প্রমাণ করে দিয়েছো অনেক পড়াশোনা করলেও সাধারণ জ্ঞান অনেকেরই কম থাকে। সহজ কথা বুঝতে অনেক সময়, একটু বেশি সময় লাগে মহারাজ। বেশ বেশ, তবে গোপাল, তোমার বই লেখা হয়ে গেলেই বই ছাপানোর সমস্ত খরচ আমি দেব, আর সেটা আমরা সবাই পড়বো। হ্যাঁ, এই কথা আমি দিলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, সবাই মিলে বলো, জয় গোপাল ভাঁড়ের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.